ছিলেন রাত পর্যন্ত দেরি করে, রাতের বেলায় কেঁদে কেঁদে আল্লাহ পাকের নবী দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আয় আল্লাহ আমার ছেলেগুলোকে মাফ করে দাও। মাফ, তাহলে পরের কাছে দোয়া করে নেওয়া যায়, আপনি করে নেন। আপনি নিজে করতে পারবেন? হ্যাঁ পারবো। আপনি নিজে করতে যদি না পারেন তাহলে আপনার মতো আর অভাগা লোক কে আছে? রমজান আর কটা রোজা রাখতে হবে? আর দুটা, আর রাত পাবো কয়টা? আর রাত পাবো দুটা রাত পাওয়া যাবে না? না ভুল বলছি আমি? আগামীকাল রাত পাবো, তারপরের দিন আর পাওয়া যাবে না, একটা রাত পাওয়া যাবে। আর মাগরিব যেমনি হয়ে গেল রাত শেষ রমজানের, তো তাহলে আর এই যে এই একটা রাত আছে, আপনি যদি নিজে নিজে করতে চান তো করে নেন। কি করতে হবে? 2 রাকাত নামাজ পড়তে হবে। এই নামাজটার নাম কি? সলাতুল হাজা। এই নামাজটার নাম কি? সলাতুল হাজা। আর আপনারা ছটপট করিয়েন না, ঘড়িতে 12 বেজে গেল, তো আমারও 12 বেজে গেল। আর আমার যখন 12 বাজলো তখন আপনাদেরও 12 বাজিয়ে দিব। মেয়ে ছেলেকে আবার রান্না করতে হবে 1-1.5 ঘন্টা পরে, আপনি একটু বিশ্রাম করবেন। আর এই ওয়াজ চালিয়ে যাব রাত্রি 2টা পর্যন্ত, সব লন্ড ভন্ড হয়ে যাবে, ওটা কাজ করব না। তো শুনুন, আর এই কিছুক্ষণের ভেতরে আপনাকে আমি ছেড়ে দিচ্ছি। তো কি করতে হবে? আপনি যদি নেক নিয়ত রাখেন তো এই কাজটা করুন। রাসূলুল্লাহ বলছেন, মান আজনাবা জামবান ফাতাওয়াজ্জা সুম্মা সাল্লা রাকাতাইনে। আল্লাহ রসুল বলছেন, কোনো মানুষ যদি গুনাহ করে, পাপ করে, আর পাপ করার পরে সে যদি অজু করে, আর অজু করার পরে যে সে যদি 2 রাকাত নামাজ পড়ে, তারপরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, রব্বুল আলামিন বলছেন গফের লাহু, তাকে মাফ করা হয়। এই নামাজটার নাম কি? তো নামাজটার নাম হলো দরকারের নামাজ। একটা নামাজ হলো ফরজ নামাজ, একটা নামাজ হলো সুন্নাতে মুআক্কাদা নামাজ, একটা নামাজ হলো নফল নামাজ, একটা নামাজের নাম হলো তারাবির নামাজ, একটা নামাজের নাম হলো বিতরের নামাজ, একটা নামাজের নাম হলো চাশতের নামাজ, একটা নামাজের নাম হলো বৃষ্টি চাওয়া নামাজ, একগুলো নামাজের নাম হলো ইয়েতে ফতেপুরের টাকা বিয়ে করব না কাঁচনের টাকা বিয়ে করব, আল্লাহ তুমি আমাকে কহে দাও, 2টা বহু দেখে এসেছি। তা আল্লাহর কাছে যদি বুদ্ধি চাইতে যাই, আল্লাহ এটা করব না এটা করব, তো এই নামাজের নাম হলো ইস্তেখারার নামাজ। আর একটা নামাজ হলো কি? মুসিবতে পড়া নামাজ। তো নামাজ অনেক রকমের আছে, একটা নামাজ হলো এই নামাজের নাম সলাতুল হাজা, আমার দরকারের নামাজ। কখন করতে হবে নামাজটা? এই জন্য নিয়ম হলো এই, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াবিল আসহারে হুম ইস্তাগফিরুন। যেই লোকগুলো কি করে, যখন সাহারির টাইম কাছে আসে তখন জেগে জেগে আল্লাহ তাআলার কাছে মাফ চায়। সাহারির টাইম কটা? এখানে আজান কটাতে হয়? আজকে রাত 4টাতে বা 4টা 2 মিনিটের আগে আগে সাহারির টাইম শেষ। তো আজানটা কটাতে হয়? তো 3টাতে হয়। তাহলে যেই টাইমটাতে আমাদের খানা পিনা রান্না করা বা খানা পানি খাওয়ার সময় শুরু হচ্ছে, এই টাইমটা হলো সাহারির সময়। এই সময়তে যদি কোনো মানুষ জাগে আর জাগার পরে আল্লাহর পাশে লাগে, তাহলে তরিকা কি আছে? সলাতুল হাজা, হাজাতের 2 রাকাত নামাজ আদায় করেন, আর করার পর আপনাকে যেতে হবে এই কাজের জন্য মসজিদে। মসজিদে যেতে গেলে এইরকম টাইমে আপনাকে যেতে হবে, আর অজু করে হালাল রুজি খেয়ে হালাল জামা কাপড় পরে রাত্রির বেলায়, রাত্রি 2টার সময় মসজিদের ঘরের ভেতরে চলে যাবেন, বাতি নিভিয়ে দেবেন, আলো জ্বলবে না, অন্ধকারে বসে ইমাম সাহেব ঘুমিয়ে আছে, আপনার বাড়ির লোক সব ঘুমিয়ে আছে, দেশের লোক সব ঘুমিয়ে আছে, এইরকম নির্জন সময়ে মসজিদের ভেতরে গিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়লেন। আর পড়ার পরে আল্লাহ তাআলার সামনে আপনি আপনার নিজের হাত দুখানাকে তুলেন, আর তোলার পরে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করেন। তারিফ করব কি, কোন ভাষা দিয়ে আপনাকে বলে যাচ্ছি। আরবিতে যদি জানা থাকে আলহামদুলিল্লাহ, আর আরবিতে যদি আল্লাহর তারিফ করার ভাষা না জানা থাকে তো বাংলাতে খালি বলবেন, হে গাফুরুর রহিম, হে দয়ালু দাতা, ও আসমান এবং জমিনের মালিক, হে সারা জগতের রুজিদাতা অন্নদাতা,
তুমি ছাড়া আর কেউ নাই, তোমার দরবার ছাড়া আর কোনো দরবার নাই। আল্লাহ তারিফ করা হলো। এইবার আপনি বলেন কিসের জন্য এসেছি আল্লাহ তোমার কাছে? তো বলছে আমি নিজের গুনাহ খাতাকে মাফ করে নিয়ে আমার গাটাকে পরিষ্কার করে নিব, তার জন্যই এসেছি। তো কি গুনাহ করেছিস রে বান্দা বল। এবার মুখ খুলে বলতে হবে আগে গুনাহ, আগে গুনাহটাকে বলতে হবে। আপনি ফের বলবেন যে আমি যেরকম করে দোয়া করব, আর মসজিদের উত্তর দিকের জানলা দিয়ে যদি কেউ শুনে নেই, জাল্লাজি যখন আমার বয়স 25 বছর ছিল, যখন আমি রাসাকুয়া স্কুলে পড়তাম, তখন অমুকের বেটির সঙ্গে একটু লন্ডভন্ড করতাম, এই যদি কথাগুলো আমি বলি তাহলে কেউ যদি শুনে নেয় তো বলবে যে ওরে 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 দেখছিস রে, মুন্সি যখন জোয়ান ছিল তো বড় খাতারনাক ছিল। জেনে যে নিল তো কোন কথা বললাম মুলি সাহেব? মুলি সাহেব ভুল বলেনি। আল্লাহ তাআলা বলছেন ওয়ান্না শুনিয়াম, সারা জগতের লোক ঘুমিয়ে থাকবে, কেউ জেগে থাকবে না, তুমি জেগে আসো এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথাগুলোকে শুনছেন। অতএব কথা যখন বলবে তখন লজ্জা করে নয়। আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন কোরআন মাজিদে। আদম আর হাওয়া যখন নিজের মাপ চাইতে গেল তখন আগে নিজের দোষের কথাটাকে আল্লাহর কাছে ব্যক্ত করে বলছে রব্বানা জালামনা আনফুসানা, আয় আল্লাহ আমরা দুজন নিজের জানের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, এটা আমাদের গুনাহ। আপনি আগে আপনার গুনাহটাকে আল্লাহর সামনে ব্যক্ত করে দেন, আর দেওয়ার পরে এইবার বলেন আল্লাহকে রাব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। এবার মাফ দাও। মাপ যদি কেউ না দেয় তো দুনিয়াতে যেমন কইছে পাঁচ ছাড়বি না, ধরে থাক, বলে কি না ধরে থাক, তো আল্লাহ রাব্বুল আলামিনকে তো ওই রকম তুমি ধরতে পারবা না। তো একটা নিয়ম কি আছে, বাজারে যদি একটা ফকির এরকম করে শুধু হাত পাতায় আর বলে দুটো টাকা দে রে বাবা, 500 টাকা দে রে বাবা, তো ওই মানুষেরা 2 টাকাই দিবে, 1 টাকাই দিবে। আর আরেকটা লোক আছে কি ও ভিক চাইছে, কিন্তু ভিক চাহার ওর ঢং আলাদা, কি টেনে টেনে এমনি করে হাঁটছে আর বলছে দু চোখে দেখতে পায় না বাবা, আমি কালো মানুষ, আপনারা দিবেন তো আমার পেট চলবে না, আমার পেট চলবে না বাবা। এই যে আকুলি বিকুলি করছে, তো শক্ত দিলের মানুষটাও বুঝে কইছে ঠিকই রে, তো কানা না দিত বেচারি কি খাবে। তো যে 1 টাকা দিত ওই লোকটা তখন ওকে 5 টাকা দিয়েছে। তো চাওয়ার একটা ঢং আছে কিনা। আমি আজকে 3-4 বছর আগে নদিয়া থেকে জালসা করে আসছি, একটা এক্সপ্রেস ট্রেনে বসেছি, তো একটা লোক ভিক্ষা চাইছে। তো ভিক্ষা চাওয়ার ঢংটা কেমন, সিটে সিটে এরকম যে আমরা বসে আছি দেখেন, আপনি 5 টাকা বের করবেন, আপনি 10 টাকা বের করবেন, আপনি 5 টাকা বের করবেন, আপনি বল ছাড় চলেছে, দেখা যায় যে পুলিশের বেটা পুলিশ, আপনি 5 টাকা বের করবেন, আপনাকে বলছি আপনি 5 টাকা বের করবেন, আপনি 10 টাকা বের করবেন, বলে রে এই মাথা থেকে ও মাথা গেল, ঘুরে যদি আসছে তো শূন্য। কেউ টাকা দিবে এরকম করতে গেলে? হ্যাঁ, কে লোকে অন্য লোক বলছে যে ভাই আর মগজের স্ক্রু ঢিল আছে, কিছু দেওয়ার থাকে তো দিয়ে দেন একে, এভাবেই ভিক্ষা চাই। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ নিবেনই নিবেন, তো নিবেনই নিবেন, তো চোখকে রাস্তা করে দেন, মুখ কথা বলুক চোখ কথা বলুক, দুজনই কথা বলবে। আল্লাহ কেমন করে চোখে কথা বলবে? রাসূলুল্লাহ বলছেন ফাইনলাম তাবকু ফাতাবাকু, এরে আল্লাহর বান্দারা তোমরা যদি আল্লাহর কাছ থেকে নিশ্চিত নিশ্চিত কিছু পেতে চাও তাহলে পরে তোমরা হাত তুলে দোয়া করো, আর দোয়া করার সাথে সাথে তোমরা কাঁদো, কেঁদে কেঁদে চাও, কেঁদে কেঁদে চাও, তাহলে আল্লাহ নিশ্চয় তোমাদেরকে দেবেন। ইনারা বলছেন সবাই যে আল্লাহ কাঁদতে আমরা পারবো না, কাঁদা আমাদের দ্বারাই হবে না। রাসূলুল্লাহ বলছেন কাঁদতে যদি না পারো এমনি মুখে আও মাও আও মাও আও মাও করো আর কাঁদো, আও মাও করো আর কাঁদার মতো আওয়াজ করো। এইরকম যদি তুমি আও মাও করে কাঁদবে, নকল কান্না যদি তুমি 1.5 থেকে 2 মিনিট চালাও, আল্লাহর একটা মহিমা এমন আছে, তুমি কান্না করছিলে জাল কান্না, কিন্তু হঠাৎ তোমার চোখের কোনা দিয়ে পচা পানি যদি 1 বিন্দু বেরিয়ে যায়,
আর তোমার গাল পর্যন্ত যদি নেমে চলে আসে তাহলে তোমার কল্যাণ হয়ে গেল, তোমার নাজাত হয়ে গেল। কেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমউন ওয়া ইন কানা মিসলু রাসিজ জবাব। কোন মুসলমানের চোখের কোণা দিয়ে যদি একটা মাছির মাথার সমপরিমাণ বেরিয়ে যায় এবং গাল পর্যন্ত নেমে চলে আসে, হারামাল্লাহু আলাইহিন নার, ওই মানুষটার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়, হারাম করে দেওয়া হয়। হারাম কখন হয় রে ভাই? যখন আপনার গা থেকে গুনাহগুলো ধুয়ে মুছে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম আপনার উপরে হারাম হয়, আর জান্নাত আল্লাহ তাআলা ওয়াজিব করে দেন আপনার উপরে। তার মানে হলো এই যে আমার উপরে যখন জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, মানে আমার গা থেকে গুনাহগুলো সব নেমে গেল, সব ঝরে গেল, সব মুছে গেল। লাগান চেষ্টা। একটা মেয়ে ছেলে মসজিদে যাবে না, বাড়িতে এই কাজ করবে, বাড়িতেই এই কাজটা করবে। যখন বেটা বউ ছেলে পিলে সব ঘুমিয়ে যাবে, তখনও নিজের পার্শ্বেকার কামরাটাতে গিয়ে অথবা নিজের বারান্দাতে কুঠির গোড়াতে গিয়ে মুসাল্লা পেড়ে দিয়ে যে নিয়মে ওকে নামাজ পড়তে বললাম, যে নিয়মে ওকে দোয়া বলতে বললাম, এই নিয়মেই করবে। মসজিদে যাবে না, যেহেতু সে মেয়ে ছেলে। আল্লাহর কাজ এই নবী তরিকা অনুযায়ী সে যদি নিজের বাড়িতে বসে বসে করতে পারে, ইনশাআল্লাহ নিজের কল্যাণ সে নিজে ডেকে আনতে পারবে। আর গ্যারেন্টি দিয়ে বলছি আপনাকে, সেটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা ফাকাদ বালাগাল মানজিলা আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন আলা ওয়াহিয়াল জান্নাত। কোনো মানুষ যদি দিনের বেলা ধান্দা ছেড়ে দিয়ে রাতের ভিতরে প্রবেশ করে যায়, মানে দিনে আল্লাহ তাআলার সামনে এগুলো কথা ব্যক্ত করা যাবে না। মানুষ আছে, জন আছে, লোক আছে, মুলবি আছে, তালেব ইলম আছে, মসজিদে এগুলো কথা করা যাবে না। ও যদি রাতে প্রবেশ করে যায়, রাতে, এবার রাতে চলে গেল, আর রাতে গিয়ে যদি এবার নিজের কাজ শুরু করে দেয়, তো ভালো করে মাথায় রাখেন, দিনের বেলায় বেলা 4টে বেজে গেলে দুনিয়ার অফিস, আদালত, কোর্ট কাছারি, পঞ্চায়েত প্রধানের অফিস সব বন্ধ, তালা পড়ে গেল, আর কাজ হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের অফিস, আদালত, কোর্ট কাছারি রাত যত বেশি হবে তত তাড়াতাড়ি কাজ হবে, তত বেশি হবে। অতএব ঢের রাতে কথা বলেন, কার সঙ্গে? তো আল্লাহর সঙ্গে। আর ঢের রাতে আপনি আল্লাহ তাআলার সঙ্গে সওদা করতে চান। কিসের সওদা? এই আল্লাহ, আমি আপনার সওদা বলতে এই চোখের 2 ফোঁটা পানি দিয়ে আপনার জান্নাত কিনতে চাই। তো নবীজি কি বলছেন? ফাকাদ বালাগাল মানজিলা। রাতের বেলায় প্রবেশ করে গিয়ে যদি আল্লাহ তাআলার কাছে তুমি সওদা করতে চাও যে আমি জান্নাতের সওদা করব, আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন তুমি কামিয়াব হবে, তুমি কামিয়াব হবে। তোমাকে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন খালি হাত পাঠাবেন না। অনেক কথা শোনা হলো, আর বিষয়টা আচ্ছা, ঘড়িতে 12টা 10 বেজে গেল। এবার আমি যখন ঘরে আরাম করি, তখন আমাকে 4-5 জন লোক গিয়ে একটা মশলার কথা বললেন, আর বলছে আপনি মশলাটাকে একটু ভালো করে পরিষ্কার করে দেন। কথাটা কি? আজ 2 দিন পরে আমাদেরকে ফিতরা দিতে হবে। কথাটা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের ভেতরে অপশন আছে। অপশনের মানে কি? এটা করো আর না এটা করো, এটাকে বলা হয় অপশন। যেমন এখানে হাত বেঁধে দাঁড়াও, নেই এভাবে হাত ধরে দাঁড়াও, নেই এভাবে হাত বেঁধে দাঁড়াও। 3 রকম হলো। বুকের উপর হাতটা বাঁধবে, তো এরকম করে দাও, এরকম করে দাও, এরকম করে দাও। কবজি ধরা, এটা ধরা, আর এরকম করে ধরা, 3 রকম। তেমনি পানি নিবে তো মশা করার জন্য, তো নল থেকে নাও, তাও ঠিক আছে। আর ধোয়া হাতের তল থেকে পানিগুলো যদি বেশি বেশি থাকে, তেমনি এমনি করে ধরে নাও, ওই পানিতে মশা করে নাও, কিছু হয়ে যাবে। যদি 1 বার করে অজুর অঙ্গগুলোকে ধাও, হয়ে যাবে। যদি 2 বার করে ধাও, হয়ে যাবে। যদি 3 বার করে ধাও, ঠিক আছে। তো আল্লাহ তাআলার শরীয়তে শক্ত বলে কোনো জিনিস নাই। লম্বা করছি না। আপনার বাড়িতে যেই জিনিসগুলো আছে খাদ্যদ্রব্য, সেই খাদ্যদ্রব্য দিয়ে আপনি আপনার ফিতরা 2.5 কেজি আদায় করুন। এবার প্রশ্ন হলো, আমরা যদি খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা না দিই, যদি কি করি আমি, যে আমি টাকা পয়সা দিয়ে ফিতরা দিই, তো এটা হবে কি হবে না? এই মশলাটা নিয়ে হলো বিবাদ, ঝগড়া। শুধু এখানে নয়, সারাটা দুনিয়াতে ঝগড়া।
আর বেশি বেশি ফাটাফাটি কাটাকাটি মারামারি হচ্ছে কোথায়? তো পশ্চিমবাংলায়। তো কথাটা হলো এই, আপনি যদি নিজের আনাজ দিয়ে শস্য দিয়ে ফেতরা দেন, একদম উত্তম কাজ। কথা মনে থাকবে, উত্তম কাজ। এবার যদি আপনার কাছে কোনো রকমের অভাব, কোনো অভিযোগ, কোনো তাৎপর্য, কোনো মাসলাহাত থাকে, তো সেই ক্ষেত্রে যদি কেউ মনে করে যে আমি টাকা দিয়ে দিব, তাহলে এটাও আল্লাহ তাআলার কাছে কবুল হবে। কেন বললাম এই কথাটা? যে শুধু এই কথাটা আমাদের মতো এই 3 পয়সার মুলবিরা বলে না, এর উপরে অনেকগুলো দলিল আছে, অনেকগুলো আমল আছে বুজুর্গানে দ্বীনের এবং মুহাদ্দিসিনে কেরামের। কতটি আছে এগুলো বলা এখানে যাবে না এত। শুধু এইটুকু বলছি যে বড় বড় ওলামায়ে দ্বীন ওনারা ইঙ্গিত দিয়েছেন যে কেউ যদি মূল্য দেয় প্রয়োজনে, তাহলে সেটাকে নেওয়া যাবে, ওটাকে হারাম বলা যাবে না। আর ওটাকে কেন্দ্র করে বেশি আলফাল কথা মুখে উচ্চারণ করা যাবে না। এটা যদি আল্লাহ তাআলা কবুল না করেন, তো লোকেরা বলবে কি, এটা কি হাদিসে আছে টাকা দেওয়া? তো টাকা দেওয়া তো হাদিসে নাই। তো আমরা তো হলাম 1400 বছর পরের মৌলানা। আবার একজন তাবিঈ, উনি নিজে বলছেন যে আমি কিছু কিছু সাহাবীকে দেখেছি ওরা টাকা দিয়ে ফিতরা দিয়েছে। এটা একটা কথা, এটাকে জয়ীব বলা চলবে না। কিছু লোক জয়ীব বলছে জোর করে। আচ্ছা, তাছাড়া হযরতে হাসান বাসারি বলে একজন তাবিঈ আছেন, উনি নিজে বর্ণনা দিয়ে বলছেন যে ফিতরা দিয়ে কি বলে টাকা দিয়ে যদি কেউ ফিতরা দেয় তাহলে এটা দেওয়া যাবে। তাহলে উনি একজন তাবেঈ। তারপরে আরেকজনের কথা বলছি, উমর ইবনে আব্দুল আজিজের মতো একটা রাজা, তিনি 2 বছর সরকার চালিয়েছেন, ইসলামী রাষ্ট্র। এত বড় রাষ্ট্র কি এই ভারতের মতন দেশগুলো 10খানা মিললে যত বড় দেশ হবে, এত বড় দেশ উনি চালিয়েছিলেন 2 বছর। তো তাহলে উনি সারাটা দেশে ফরমান জারি করে বলেছিলেন যে আপনারা যদি টাকা দিয়ে দিবেন তো টাকাও নিয়ে নেওয়া যাবে। তাহলে ইনি একজন তাবেঈ। তারপরে উনার গত হয়ে যাওয়ার অনেক দিন পরে, আনুমানিক 600-650 বছর পরে একজন আলেমে দ্বীন পয়দা হয়েছেন। এই আলেমটা আমাদের দেশের যত আলেম আছেন সমস্ত আলেমের ওস্তাদের ওস্তাদের ওস্তাদ, গুরুর গুরু, মহাগুরু, ইনার নাম হচ্ছে আল্লামা ইবনে তাইমিয়া। উনি লিখেছেন কথাটা কি, যে ফিতরা যদি কেউ দেয় তাহলে তাকে আনাজ দিয়ে দিতে হবে, কিন্তু যদি ওর চোখের সামনে কোনো মাসলাহাত থাকে, কোনো তাৎপর্য থাকে, কোনো অনিবার্য কারণ থাকে, তাহলে সেক্ষেত্রে ও যদি টাকা পয়সা দিয়ে দেয় তাহলে ওইটাতে কোনো অসুবিধা হবে না। এইরকম এক গাদা দলিলকে সামনে রেখে এখন দুনিয়ার আলেমেরা 2 দল। ভারতবর্ষের আলেমেরা যেমন একগুলো লোক বলছে দেওয়া যাবে, কিন্তু আফজাল হলো শস্য দিয়ে দেওয়া। আরেকগুলো লোক বলছে কি সুন্নাত থাকতে ফের কিসের লেগে বাকড়ামি করে টাকাতে যাব। তো সুন্নাত থাকতে যদি বাকড়ামি করে টাকাতে না যাও, তো রসুলের হাদিসে 5টা জিনিসের নাম আছে। এটি সুন্নাত, চালের নাম হাদিসে নাই। তো চাল কেন দিবে? তখন সুন্নাত কোথায় গেল? চাল তো খানা, আমি মানি, কিন্তু সুন্নাত যদি করতে যাই তাহলে আল্লাহ রসুলের যে 5টা জিনিস দেওয়া ছিল সে 5টাই আমাকে দিতে হবে। কিন্তু আমি চাউল দিচ্ছি কিসের আশায়? আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ, এটা দেওয়া যাবে। তো তাহলে আমি এইরকম যদি করি যে ওইখানে আমি আনাজ না দিয়ে যদি টাকা দিই, তাহলে এই আশা আমি রাখবো বুকে যে আল্লাহ ইনশাআল্লাহ এটাকে কবুল করবে। তাহলে আপনি দেন, তাই বলে এক জায়গাতে আপনি সুবিধা গ্রহণ করবেন, আর এক জায়গাতে আপনি সুবিধা গ্রহণ করতে দিবেন না, এটা একমুখী হওয়া দরকার নাই। আচ্ছা, ফিতরার সুন্নাত হলো যেদিন রমজান শেষ হলো মগরিবের টাইমে, তখন থেকে নিয়ে পরের দিন ঈদগাহের মাঠে যাওয়ার আগে আগে সবটি মালকে গরিবের বাড়ি দিয়ে দেওয়া, এটা হলো সুন্নাত। কথা বুঝলেন? হ্যাঁ না, এটা হলো সুন্নাত। কিন্তু 3 দিন আগে সর্দারের বাড়ি জমা করা, এটা কেমন? হযরত আব্দুল্লাহ বিন উমর বলছেন যে আমি 3 দিন আগে আমরা
এক জায়গাতে মালগুলোকে জমা করে দিতাম। তাহলে সুন্নাত তো জিন্দা আছে, যে মাগরিবের পর থেকে নিয়ে পরের দিন বেলা 7টা পর্যন্ত এই সময়ে ফিতরা দিব। তো আব্দুল্লাহ বিন উমর কেন 3 দিন আগে ফিতরা জমা দিয়ে দিলেন? আপনি যদি বলেন সুন্নাত ছেড়ে এ কামে যাব না, তো যাইন না। তো এখানে ফের 3 দিন আগে জমা করা, ওই যে এটা চলবে, তো এখানে ফেরপুজ চলবে। আর কোনো মানুষ যদি কি বলে আমার অসুবিধা আছে, বা আমার এই আছে, বা আমার ওই আছে, বা আমার এই অভিযোগ আছে, এই জন্য আমি টাকা দিলাম, কোথাও না সুন্নাত মানা হলো না। এটা এত কড়াক্রান্তি করা উচিত নয়। আপনার কাজ হলো বুঝিয়ে দেওয়া। কি কাজ? আপনারা ভাই সুন্নাত অনুযায়ী যেই 5টা জিনিসের নাম আছে, সেই 5টা জিনিস থেকে ফিতরা আদায় করেন। এই 5টা জিনিস যদি আপনার বাড়িতে না থাকে, তাহলে আপনি বজরা দিয়ে, ভুট্টা দিয়ে, চাউল দিয়ে, ধান দিয়ে আপনি আপনার ফিতরা দেন, তাহলে আমি সুযোগ পেলাম। আর যদি আপনার কোনো অসুবিধা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা কবুল করবেন, আপনি তখন ওই ক্ষেত্রে টাকা দিয়ে দিবেন। তো যে মানুষের ইমানের ভেতরে এই কথাটা আছে যে আমি খাঁটি সুন্নাত মেনে আমার আমল করব, নিজের মনে করবে। আর আপনি যদি বলেন যে এটা হারাম, সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে দেয় তো সব হারাম। আর একটা মুর্শিদাবাদের বক্তা এই মাত্র 2 মাস কি 3 মাস আগে বলেছে সব জাহান্নামী। কত বাপের জমিদারি পেয়েছে এরা এই ইয়েটাকে, মঞ্চটাকে, যা বলে দিবে তাই খেটে যাবে। আমি যদি ফিতরা না দিই তাহলে আমি জাহান্নামী। রাসূলুল্লাহ বলছেন ঈদের আগে, মাঠে যাওয়ার আগে আগে ফিতরা আদায় করে দাও। আর যদি না দাও তো রাসূল বলছেন আর পরে যদি দাও, ঈদের মাঠ থেকে ঘুরে এসে বিকালবেলাতে যদি দাও, এটা ফিতরা হলো না। কি হলো? এই সাধারণ সাদকা। তো ফিতরা তো আমার হলো না। তো ফিতরা হলো না, তো রাসূল বলে দিতেন তুই জাহান্নামী। তো রাসূল বলতে পারলেন না যে ফিতরা যদি গোলমাল হয় তো তুই জাহান্নামে যাবি। আর আমরা এক সিকি এলেম পাওয়ার পরে খুব বেশি লম্বা লম্বা কড়া কড়া ভাষণ শোনাচ্ছি, তুই জাহান্নামী হবি, তো হারাম হবি, সারা দুনিয়া যদি দেয় তো কোনো লাভ হবে না, এখানে হবে না। এত কথার দরকার নেই। যেই কথাটি বললাম, এই কথাটির পিছনে আরবের বর্তমান যুগের আলম আছে, আরবের বর্তমান যুগের আলেমের উল্টাও আছে। এই কথাটির পক্ষে ভারতবর্ষের বড় বড় আলেম আছে, ভারতবর্ষের অনেক আলেম এর বিপক্ষে আছে। তাহলে একটা মশলাতে 2 দল, এক দল বলছে এটা চলবে, আর এক দল বলছে এটা চলবে না। এবার আপনি যদি সঠিকটাকে করতে গিয়ে আপনার অসুবিধার কারণে আপনি টাকা দিয়েছেন, আমার মতো মৌলবি জীবনে বলবে না ধরে দম থাকা পর্যন্ত যে আপনি জাহান্নামী। আর আমার মতো মৌলবি জীবনে এই কথাটা আপনাকে বলবে না যে তোর ফিতরা কবুল হবে না। আর আমার মতো মৌলবি জীবনে আপনাকে বলতে যাবে না যে কি করতে তুই টাকা দিতে গেলি, এগুলো কবুল হবে না, বলতে আমি যাব না। আপনি এইবার নিজের মশলা নিজে ঠিক করে করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ওটা নিয়ে আয় না রে, আপনাকে সুযোগ দেয়, আর আল্লাহ আপনাকে তৌফিক দেয় রমজানটাকে ঠিক করে ঈমান আর আমানের সাথে পালন করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ করবেন। এবার শেষের বেলাতে একটা কথা বলছি, এ কথাটা হলো বেয়াদবি কথা, আপনারা আমাকে মাপ দিয়েন। এখন বেটা ছেলেদের ভিতরে আমাদের বর্তমান জমানায় সমস্যা হচ্ছে মদ, নেশা, আর মেয়েদের ভেতরে সমস্যা হচ্ছে পর্দা। 2টো দল আমাদের, ছেলে আর মেয়ে। তো মেয়েরা ভুগছে কিসে? পর্দার রোগে। আর ছেলেরা ভুগছে কিসে? তো নেশার রোগে। এই 2টো জিনিস খুব সাংঘাতিক আকারে। তো আপনাদের সম্বন্ধে আর কিছু কথা বলছি না। তো মহিলাদের সম্পর্কে একখানা এই বছরে কিতাব তৈরি হয়েছে আমার। কিতাবটার নাম হলো পর্দা করব কেন, 100 পাতার বই। তো বাড়িতে যদি বেটি থাকে, স্কুলে পড়া, কলেজে পড়া, তো এইরকম একগুলো বেটিকে আপনি একটুখানি দিনের বিষয়ে সচেতন করবেন বলে কিতাবখানা 100 পাতার কম্পিউটারে ছাপা, 30টা টাকা দাম লাগে। আপনি একখানা নিজের মেয়েগুলোকে, মাগুলোকে একটু দিনদার বানাবার জন্য যদি নিয়ে যান তো নিয়ে নেবেন এই আলোটার কাছে। আর যদি কিছু দেওয়া থাকে তাহলে পরে এইখান থেকে আপনি আমার হাতে তাড়াতাড়ি করে দিয়ে পাঠান।
ধর্মীয় প্রতিষ্ঠান যে একান্ত ব্যক্তিগত বা টিউশন ফি নিয়ে পরিচালিত, এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ফিতরা, জাকাত তথা বাইতুল মাল থেকে খাদ্য সামগ্রী, চাল, টাকা ইত্যাদি দেওয়া যাবে কি না? তো কথা হলো কি, যে যেগুলো প্রতিষ্ঠান নিজের খরচে চলছে, ছাত্রদের খরচ নিয়ে চালাচ্ছে, তারপরে যদি আপনার কাছে আসে সাহায্য চাইতে, কি বলে যে আমরা কুলাতে পারি না, আমাদের চলে না এতে, তো সেক্ষেত্রে যে কোনো অভাবী লোককে আপনি দিতে পারেন। আর যদি এরা আরো বেশি বড় হওয়ার নেশা করে, তো তাহলে সেটা আপনি জানবেন। বাকি থাকলো কোনো লোক যদি নিজেকে বলে আমি অভাবী, আমার দরকার আছে, তাহলে সেই মানুষটাকে আপনি দিতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না, এদের অভাব নাই, এরা নিজেদের স্টক করার জন্য নিচ্ছে, তো সেক্ষেত্রে আপনি দেবেন না। অথচ একগুলো লোক বলেছে যে না, যারা টাকা নিয়ে পড়ায় তাদেরকে ফিতরা দেওয়া যাবে না, তো যাবে না, তো যাবে না, এমন কথাটা নয়। দেখে মাশাআল্লাহ, বিদায়ের কালে এক ভাই আমার হাতে 1000 টাকা দিয়েছেন, তাই না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা ইয়াদহু বিল ইলমি ওয়াল হিলমি। আচ্ছা, বাবা মারা গেছে, তার জন্য আমার ভাইজান 500 টাকা করে গেছেন দান। এ দান মঞ্জুর করো পাক সুবহান। ওই আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে, তোরা নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। আমার এখানে এক ভাইজান এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমারও লাগিয়া। ওই আল্লাহ দয়াময় পাক সুবহান, মিটাইয়া দাও তাদের মনের আমার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন।